4/6/2024 তারিখ হত্যা মামলার বাদী বলতে ভিকটিমের ছেলে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে, হত্যা মামলা। সেই প্রেক্ষিতে আমরা 4 তারিখ মামলা নম্বর 4 রুজু হয়। আর বিজ্ঞ আদালতের আদেশক্রমে আজকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। মর্গে প্রেরণ করা হবে শীঘ্রই। এখন এই মর্গে শীঘ্র ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা এটা ব্যবস্থা নেব। এটা মামলা গ্রেপ্তারের বিষয়টা হলো তদন্ত সাপেক্ষে, যেহেতু এটা তদন্তাধীন আছে, তদন্তর পরে গ্রেপ্তার বিষয়টা চলে আসবে। আপাতত আমরা মামলা তদন্তের স্বার্থে পোস্টমর্টম বা কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। কীটমুখীর বিষয়টা যদি প্রমাণ হয় তার ব্যবস্থা নেব, জিডিমলের ব্যবস্থা নেব। আর তদন্তের স্বার্থে আমরা আসামি গ্রেপ্তারের বিষয়টা তদন্ত সাপেক্ষে বলা যাবে, আগে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আজকে মামলা করলাম, এতদিন হয়ে গেছে, ওরা এখনও প্রকাশ্যে হাঁটাচলা করতেছে, আমাদেরকে থ্রেট দিচ্ছে যে মারা ফেলবে, মিথ্যা মামলা জড়াবে এবং কি নারী কেলেঙ্কারিতে জড়াবে, এইরকম অনেক প্রকার কথা বলতেছে। আর এরপরে আমরা মামলা কেন করছি এটা নিয়ে ওনাদের অনেক বক্তব্য, অনেক থ্রেট দিচ্ছে আমাদেরকে। আর আমরা প্রশাসনের কাছেও অনেক হেল্প চাইছি, ওনারা কিছুই করে না আমাদের জন্য। আমরা চাচ্ছি যখন আমার আব্বুর ডেট হয়ে গেছে তখনও বললাম যে আমাদেরকে এই মামলাটা থানায় নিয়ে নেয়, পোস্টমর্টমও করতে দেয় নাই, অনেক প্রেশারের মধ্যে ছিল। এরপরে যে আমরা আদালতে গেলাম, আদালতে যাই আমরা সব কিছু বলার পরে আদালতে মামলাটা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আজকে 12-13 দিন হয়ে গেছে, ওরা প্রকাশ্যে হাঁটাচলা করতেছে। এখন পর্যন্ত তাদের অ্যারেস্ট কিংবা কোনো কিছুই পদক্ষেপ নেওয়া হয় নাই। এবং কি শুধু ওপেন হাঁটতেছে যে তা না, তারা ওপেনলি আমাদেরকে থ্রেট দিচ্ছে। আমি চাচ্ছি যে প্রশাসনের এগুলো দৃষ্টিকোণ হওয়ার জন্য, সুষ্ঠু বিচারের জন্য আমি চাচ্ছি আমার আব্বুর এই জিনিসগুলো যাতে সবাই জানে, সবাই দেখে, সুষ্ঠু একটা নির্বাচন, সুষ্ঠু একটা বিচার হয়, যাতে প্রশাসনের আওতাধীনে আসে সকল মুসলিম। এখন আমি চাচ্ছি আমার বাবার পোস্টমর্টমটা চট্টগ্রামে করাইয়া সুষ্ঠু একটা রিপোর্ট এবং সবার মাধ্যমে সবাই যেন দেখে যে এখানে সত্যটা কতটুকু। আমি সত্য বিচার চাচ্ছি, কারো কাছে অন্যায় আবদারও করতেছি না, কারো কিছু আমি বলতেছি না যে এখানে আমার অন্যায়ভাবে কিছু করে দেন। আমি বললাম সুষ্ঠু একটা আমার বিচার করে দেন। এখানে সবাই দেখছে আমার প্রতি কীরকম জুলুম হয়েছে, আমার বাবার উপরে অত্যাচার করছে, আমার ফ্যামিলির মহিলা যতগুলো আছে সবার উপরে মারছে, আমারে মারছে, আমার ছোট্ট একটা ভাগিনা আছে ওর গার উপরে হাত তুলছে, আমার বাসার মিটার নিয়ে গেছে, আমার বাসার বিদ্যুৎ সংযোগ ক্যান্সেল করছে, পানি সংযোগ ক্যান্সেল করছে এবং কি অনেক বাসার তালা পর্যন্ত মারছে। এগুলো সবগুলো মিডিয়া দেখছে, সবাই দেখছে, জনসাধারণ সবাই দেখছে। এরপরও তাদের উপরে কেন পদক্ষেপ নিচ্ছে না আমি সেটাই বুঝতে পারতেছি না। আপনাদের কাছে অকুল আবেদন, এই জিনিসগুলো সবার কাছে জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, প্রশাসনের যাতে এগুলোর উপরে একটু পদক্ষেপ নেওয়া হয়। ওনারা এগুলো প্রকাশ্যে হাঁটতেছে, প্রকাশ্যে থ্রেট দিচ্ছে, এটা তো আমার জন্য এখন জীবন সঞ্চয় হয়ে দাঁড়াইছে। যে কোনো মুহূর্তে হয়তো আমার উপরে একটা না একটা অকারেন্স করে ফেলতে পারে, আমার ফ্যামিলির উপরে করতে পারে, আমার বাড়িটির উপরে করতে পারে। এবং কি উনি অলরেডি আমার থ্রেট দিছে, আমার মিথ্যা মামলা জড়াবে, আমার উপরে অত্যাচার করবে। এই আপনার আমি যাদের উপরে মামলা করছি তারাই।